আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। তো 20 জুন যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটো সলিউশন আজ আমরা ডিসকাস করব। তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে, সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মক টেস্টের সলিউশন ও বিভিন্ন চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। তো চলো শুরু করা যাক। First question, if x cube y square is an integrating factor of the differential equation this, then তো দেখো এই x cube y square এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে। তাহলে আমাদের a আর b এর মধ্যে রিলেশনটা কি হবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো দেখো এই ইকুয়েশন যদি এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়, তাহলে আমরা যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে গুণ করি, তাহলে সেটা কি হয়ে যাবে, এক্সাক্ট ইকুয়েশনে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। আর এক্সাক্ট ইকুয়েশন যখন হবে তখন কি হয়, ডেল এম ডেল ওয়াই ইকুয়ালসটি কি হয়, ডেল এন ডেল এক্স, যদি আমরা ইকুয়েশনটাকে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ফর্মে লিখি। তো দেখো, তো প্রথমে আমাদের কি করতে হবে, এই ইকুয়েশনটাকে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমাদের গুণ করতে হবে, মানে এক্স কিউব ওয়াই স্কোয়ার দিয়ে। আমরা প্রথমে প্রতিটা টার্মকে এক্স কিউব ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করে নিয়েছি, দিয়ে আমরা এই টার্মটা পেয়েছি, ঠিক আছে। তো এটাকে আমরা কি হিসাবে ট্রিট করব, এম হিসাবে ট্রিট করব, আর এটাকে আমরা এন। ডিএক্স এর কোফিসিয়েন্টটাকে, ডিএক্স এর সাথে যেটা থাকবে সেটা এম, আর ডিওয়াই এর সাথে যেটা থাকবে সেটা এন, ঠিক আছে। এবার এম কে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই রেসপেক্টেড, ডেল এম ডেল ওয়াই হবে তোমার, এক্স কে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করতে হবে, তাহলে এক্স কিউব কনস্ট্যান্ট, আর ওয়াই পাওয়ার 4 এ কত হবে 24 ওয়াই কিউব হবে। এটাও সিমিলারলি 3a এক্স কিউব কনস্ট্যান্ট, এক্স টু দি পাওয়ার 4 কনস্ট্যান্ট, আর ওয়াই কিউবের কত হবে 3a স্কোয়ার। সিমিলারলি এটাকে কার রেসপেক্টে করতে হবে, এক্স এর রেসপেক্টে করতে হবে, ওয়াইকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করতে হবে, ঠিক আছে। এবার যখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করি তখন সেটা কি হয়, এক্সাক্ট ইকুয়েশনে পরিণত হয়। এক্সাক্ট ইকুয়েশনের ক্ষেত্রে কি হয়, ডেল এম ডেল ওয়াই ইকুয়ালসটি কি হবে আমাদের, ডেল এন ডেল এক্স হবে, ঠিক আছে। তার মানে কি এটা দুটো কি হবে, সেম হবে। দেখো 24 এক্স কিউব ওয়াই 24 এক্স কিউব ওয়াই সেম হয়ে গেল। তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, এখন এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার আছে, তাহলে কোফিসিয়েন্টও কি হতে হবে, সেম হবে এক্সাক্ট হওয়ার জন্য। তাহলে কি লিখতে পারবো আমরা, 3a ইকুয়ালস টু কত লিখতে পারবো আমরা, 5b। এবার এটা একদিকে নিয়ে আসো, তাহলে 3a মাইনাস 5b ইকুয়ালস টু 0। এটা হবে আমাদের রিকোয়ার্ড রিলেশন বিটুইন a অ্যান্ড b। তো সেটা দেখো আমাদের ফার্স্ট অপশনের সাথে আমাদের ম্যাচ করছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট প্রশ্ন দেখিনি, কোয়েশ্চন নাম্বার 2, কনসিডার দ্য 2x2 ম্যাট্রিক্স m 1 1 1 0 if the 8th power of m satisfy m power 8 1 0 equals to xy, then the value of x। তো দেখো m একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, এইটা তার 8 পাওয়ার মানে m পাওয়ার 8, তার সাথে আরেকটা ম্যাট্রিক্স আমাদের গুণ হচ্ছে 1 0, আমরা xy পাচ্ছি। তাহলে x এর ভ্যালুটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা m পাওয়ার 8টা বের করে নেব, m কে গুণ করে, তার সাথে এটা গুণ করলেই আমরা x এর ভ্যালুটা পেয়ে যাব। তো চলো, তখন আমাদের m এর ভ্যালু দিয়ে আছে এইটা, তাহলে আমরা যদি m স্কোয়ার বের করি, তাহলে কি m এর সাথে m এর গুণ হবে, m এর সাথে m এর আমরা গুণ করে দিলাম, তাহলে এটার সাথে এটা গুণ করে কত হবে 2 হবে, এটার সাথে এটা গুণ করে আর যোগ করে কত হবে আমাদের 1 হবে। দিয়ে সবগুলো আমরা লিখে নিলাম, এর m স্কোয়ার পেয়ে গেলাম। m স্কোয়ারকে আবার যদি m স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে m পাওয়ার 4 পেয়ে যাব। তাহলে m পাওয়ার 4 আমরা পেলাম সেম প্রসেসে গুণ করে, ম্যাট্রিক্স গুণ নিশ্চয়ই তোমরা করতে পারবে। দিয়ে আমরা পেলাম এটা। আমাদেরকে কি m পাওয়ার 8 আনতে হবে, m পাওয়ার 8 কি করে আনবো, m পাওয়ার 4 এর সাথে আবার m পাওয়ার 4 গুণ করি, তাহলে কত হবে m পাওয়ার 8 হয়ে যাবে। তাহলে m পাওয়ার 8 হবে কি হবে, এটার সাথে m পাওয়ার 4 এর সাথে আবার m পাওয়ার 4 এর গুণ করতে হবে। তো সেটা গুণ করা হলো, ম্যাট্রিক্স গুণ নিশ্চয়ই তোমরা জানো, সেটা আমাদের কত হবে 34 21 21 13। এবার দেখো m পাওয়ার 8 এর সাথে 1 0 এটার গুণ করে কত হচ্ছে xy হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা যখন আমরা গুণ করব, তাহলে m পাওয়ার 8 আমরা যেটা পেলাম সেটা জাস্ট এখানে বসিয়ে দিলাম। তাহলে x এর ভ্যালুটা বের করতে পারছি, মানে ফার্স্ট এলিমেন্টটা কি করে পাবো আমরা, এটার সাথে গুণ করে এটা হবে, গুণ করে যোগ হবে। তো 34 এর সাথে 1 গুণ হবে, তো 34 এর সাথে 1 34, আর 21 এর সাথে 0 গুণ করলে প্লাস 0 হবে। দিয়ে অ্যাকচুয়ালি আমাদের কত হবে 34 হবে x এর ভ্যালুটা, ফার্স্ট এলিমেন্টটা x আর x এর ভ্যালুই আমাদের জিজ্ঞেস করেছে, সেটা কত হবে আমাদের 34। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সেটা আমাদের দেখো সি অপশনটা আমাদের এখানে কারেক্ট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।